আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেন 15 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন আর সন্দেহ করেন নাই, জীবনকে যদি ফাঁসির কাস্টে ঝুলাতে হয়েছে ঝুলেছেন, ঈমানের ব্যাপারে আপোষ করেন নাই। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্যাতন না হয়েছে নবীজির উপরে। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন, হুমকি ধামকি আসা শুরু হলো, শেষ পর্যন্ত দেশ ত্যাগ করেছেন। মক্কা থেকে চলে গিয়েছেন হিজরত করে মদিনায়, কালেমাকে যেতে দেন, ঈমানকে বাতিলের কাছে বন্ধক দেন। তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধুগণ আমার, নবীজির উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, উম্মতকে শিখিয়ে দিয়েছেন জুলুম হবে, জেল হবে, নির্যাতন হবে, কালেমাকে ছেড়ে দেওয়ার ন্যূনতম কোনো সুযোগ মুমিনের নাই। বুখারীর হাদিসে এসেছে 240 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। কাফের মুশরিকেরা বসে বসে নবীর নামাজ নিয়ে তামাশা করতে লেগেছে। আবু জাহেল, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুঈত সবাই মিলে বলতে লাগলো, কে আসো মুহাম্মাদের উপর এনে নাড়ি ভুড়ি দিতে পারবা? উঠে অমুক জায়গায় ওঠেন, নাড়ি ভুড়ি পাওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দেওয়ার জন্য তারা হাসি তামাশা করছে। কাফেরদের মাঝে জঘন্য কাফের ছিল উকবা ইবনে আবি মুঈত, সে বলল আমি এনে দিব। গিয়ে উটের নাড়ি ভুড়িগুলো নিয়ে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সিজদায় ছিলেন, সমস্ত কিছুকে যখন রবের কাছে আত্মসমর্পণ করে সিজদায় নিজেকে আল্লাহর কাছে ত্যাগী বলে সাব্যস্ত করলেন, আল্লাহর কাছে মাথাটা নত করে দিলেন, রাহমাতুল লিল আলামিন নবীর কাঁধের উপর এনে উটের নাড়ি ভুড়িগুলো দিয়ে দিল। নবীজি মাথা উঠাতে পারেন না সিজদা থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমাদের অবস্থা এমন ছিল, দেখা ছাড়া কোনো গতি ছিল না, কিছু করতে পারিনি। যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, তার উপর উটের নাড়ি ভুড়ি এনে দেওয়া হলো, কিন্তু সাহাবীরা দেখেছেন, সরানোর সাহস করতে পারেন নাই। আমার ভাইয়েরা, জান্নাতের সর্দারনি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দেখলেন তার পিতার কাঁধের উপর এমনটা করা হয়েছে, তিনি সরিয়ে দিলেন। তখন রাহমাতুল লিল আলামিন নবী সিজদা থেকে মাথা মুবারক উঠালেন। সাহাবীরা খুব কষ্ট পেয়েছেন, নবীকে কষ্ট দেওয়া হয়েছে। নামাজের মতো ইবাদত ওদের জুলুম থেকে মুক্তি পায় নাই। ভাইরা আমার, আমাদের দেশেও এগুলো হয়েছে। মুসলমানদের উপর এমন জুলুম, এমন নিপীড়ন হয়েছে। মসজিদে নামাজ পড়তে গিয়েছে মুসল্লি, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই না, উলামায়ে কেরাম যখন ঘরে অবস্থান করতে পারেন না, মসজিদের ইমাম খতিবরা রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে মসজিদের চাকুরি ছেড়ে দিয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছেন, তখন নিজের মসজিদে গিয়ে নিজে নামাজের মুসল্লায় দাঁড়াতে পারেন নাই। হয়েছে কি হয় নাই? হয়েছে আমাদের দেশের আলেমদের সাথে। জালেমরা যেভাবে আসুক, ওদের পরিণতিও আবু জাহেল, উতবা, শাইবার মতো হবে। এ কথা ভুলে গেলে চলবে না। বিগত 5ই আগস্ট থেকে শিক্ষা ইসলামের ছায়া তলে আসুন, ইসলামের প্রতিপক্ষ হয়ে, ইসলামের দুশমন হয়ে। উকবা ইবনে আবি মুঈত রাসূলুল্লাহর কাঁধের উপর নাড়ি ঘুরিয়ে এনে ছেড়ে দিয়েছে। নবীকে নামাজে কষ্ট দিয়েছে, কালেমার দাওয়াত দিতে যখন নবীজি গিয়েছেন কষ্ট দিয়েছে। ওরা বলেছে কেউ মেরে ফেলবে, ওরা কেউ বলেছে হত্যা করবে, ওরা কেউ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিবে। এদিকে আর আলোচনায় যাচ্ছে না, লম্বা করছে না। এই উকবা ইবনে আবি মুঈত কত বড় জঘন্য পাপী,
কোরআনে অন্য আয়াতে তার ব্যাপারে আল্লাহ বলেছেন 27 নম্বর আয়াত সূরা ফুরকান 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا এজন্য ভাইরা আমার যদি বন্ধু বানাতে হয় মুমিনকে বন্ধু বানান কাফেরকে না যদি বন্ধু বানাতে হয় মুসলমানকে বন্ধু বানান মুশরিককে না যদি বন্ধু বানাতে হয় রাসূলের আশিককে বন্ধু বানান রাসূলের দুশমনকে বন্ধু বানায় ঠিক কিনা বে ঠিক আপনি আমি বন্ধু বানিয়েছি ইহুদি নাসারার দালালদের ইহুদি নাসারাদেরকে বন্ধু বানিয়েছি এটা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আল্লাহ রাব্বুল আলামিন 144 নম্বর আয়াতে সূরা নিসায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মুমিন ছাড়া কাফেররা মুমিনের কখনো বন্ধু হতে পারে না আল্লাহ অন্য আয়াতে বলেছেন সূরা মাইদা 51 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ আমার ভাইরা আমি যদি সারা পৃথিবীর বর্তমান চিত্র দেখাতে চাই ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদি নাসারারা সবাই একতাবদ্ধভাবে নির্যাতন করেছে জুলুম করেছে অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করেছে আর আরব বিশ্বের মুসলমানেরা শুধু চেয়ে চেয়ে দেখেছে কথা বলেন ঠিক কিনা বেঠিক মুনাফিকি তাদের চরিত্রকে এতটাই নিচে নামিয়ে দিয়েছে এতটাই নিচে নামিয়ে দিয়েছে ঈমানকে মজবুত করুন ঈমানকে আঁকড়ে ধরুন ঈমান যদি মজবুত না হয় আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড় করানোর সুযোগ পাওয়া যাবে দাঁড় হতে পারবে উকবা ইবনে আবি মুঈত যেহেতু লিডার মানুষ নেতা মানুষ সফর করে আসে তাফসিরে বগবীতে আসছে ইবনে কাসিরে এসেছে অন্যান্য তাফসিরও এসেছে তাবারানীতে এসেছে তাফসিরে তাবারিতে এসেছে বিভিন্ন তাফসীরের কিতাবে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে লিডার মানুষ নেতা মানুষ যখন সফরে যেত সফর থেকে আসার পরে বিশাল মেহমানদারির ব্যবস্থাপনা করত একবার নবীজিকে দাওয়াত দিয়েছেন নবীজি গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতকে বললেন হে উকবা ইবনে আবি মুঈত তুমি আমাকে দাওয়াত দিয়েছো কিন্তু আমি তোমার দাওয়াত গ্রহণ করব তখনই যখন তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত বড় জঘন্য ছিল এটা বোঝানোর জন্য আমি উদাহরণ দিচ্ছি উকবা ইবনে আবি মুঈত যেহেতু নেতা মানুষ চিন্তা করলো মুহাম্মদ আমার বাড়ি এসেছেন আর যদি দাওয়াত গ্রহণ না করেন খাবার যদি না খান এটা আমার জন্য অপমান উকবা বলছে মুহাম্মদ কালিমা যদি পড়ি তাহলে কি আমার দাওয়াত গ্রহণ করবা নাকি নবীজি বললেন হ্যাঁ যদি তুমি কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়ো তাহলে আমি দাওয়াত গ্রহণ করব উকবা বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি দাওয়াত গ্রহণ করেছেন সমস্ত অলিতে গলিতে ছেয়ে গেল উকবা কালেমা পড়েছে উকবার আরেকজন বন্ধু ছিল আরেক কাফের লিডার উমাইয়া ইবনে খালদ যার উপাধি ছিল আবু সফওয়ান উমাইয়া ইবনে খালদ যখন জানতে পারলো বন্ধুকে খবর দিল বন্ধু তুমি যদি মুহাম্মাদের কালিমা গ্রহণ করে থাকো আজ থেকে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলাম তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই উকবা ইবনে আবি মুঈত যেহেতু মন থেকে ঈমান আনে নাই তার ঈমানটা ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত বিল হায়াতিদ দুনিয়ার মতো ছিল না ঈমানের উপর অটল আর অবিচলতা ছিল না কালেমার উপর দৃঢ় ছিল না মুনাফিকি ছিল শুধুমাত্র ইজ্জতকে রক্ষা করার জন্য কালেমা পড়েছে এইজন্য সে আবার কালেমাকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব রাখাকে পছন্দ করেছে উমাইয়া ইবনে খালদ যখন বলল যদি তুমি আমার সাথে বন্ধুত্ব রাখতে হয় আর মুহাম্মাদের সাথে যদি ছিন্ন করতে হয় তাহলে মুহাম্মাদের কালেমা মুহাম্মাদকে ফিরিয়ে দিতে হবে নাউজুবিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা কিভাবে ফিরিয়ে দিবে বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বিভিন্ন বর্ণনা এসেছে কোন বর্ণনা এসেছে উমাইয়া ইবনে খালদ বলল আবার এমন একটা আয়োজন করবা যে আয়োজনের মধ্যে সমস্ত মানুষের সামনে মুহাম্মাদের কালিমা থুতু দিয়া মুহাম্মাদের মুখে ফিরায়া দিবা নাউজুবিল্লাহ ভাইরা আমার যেমন কথা তেমন কাজ এমনই করতে লেগেছে
আয়োজন করেছে মানুষের সামনে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারকে কালেমাকে যখন ফিরিয়ে দিতে গিয়েছে থুতু দিয়ে, আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন আর বলেছেন, জিবরিল যাও আমার হাবিবের চেহারা মুবারকে যে কিনা থুতু দিয়ে মানুষের সামনে ইসলামকে অপমান করতে চায়, নবীর নবুয়তকে অপমান করতে চায়, আমার হাবিব আমার বন্ধুকে যে অপমান করতে চায়, পাল্টা তার চেহারায় থুতুটা নিক্ষেপ করে দিবা। আর থুতুই শুধু নিক্ষেপ করবা না, মৃত্যু পর্যন্ত তামাম পৃথিবীর মানুষগুলো যেন দেখতে পায়, এজন্য তার চেহারাটাকে বিকৃত করে দিবা। আমার ভাইয়েরা, নবীর চেহারা মুবারকে যখন থুতু নিক্ষেপ করে কালেমাকে ফেরত দিতে গিয়েছে, জিবরিল এসে উল্টো তার চেহারায় কালেমাকে ফেরত দেওয়ার পরিবর্তে থুতু নিক্ষেপ করে দিয়েছেন, চেহারা বিকৃত হয়ে গিয়েছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যতদিন পর্যন্ত যে জীবদ্দশায় বেঁচে ছিল ততদিন পর্যন্ত তার চেহারা বিকৃত ছিল। সুবহানাল্লাহ। আমিও বলি, যারা ইসলামকে নিফাকের মাধ্যমে গ্রহণ করে ছোট করতে চায়, অপমান করতে চায়, আমার আল্লাহ দুনিয়াতে তাদেরকে বেইজ্জতি দিবেন, সম্মানের সাথে বেঁচে থাকতে দিবেন না। ঠিক কিনা বেঠিক জোরে বলেন। দানব সরকার আমাদের মাথার উপর চেপে বসেছিল, আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছিল, আলেমদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো স্বপ্নে বিভোর ছিল। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এবং এই স্বপ্ন দেখেছিল আলেমদেরকে জেলখানা থেকে মুক্ত করা হবে না। আমার ভাইরা, অসংখ্য উলামায়ে কেরাম 12 বছর 13 বছর জেল খেটেছেন, কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। কোন অপরাধে তাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছিল একটু চিন্তা করে দেখো, ভালো করে মনে রাখবা। নমরুদ হয়ে গেলে আল্লাহ ইব্রাহিম দাঁড় করিয়ে দিবেন, ফেরাউন হয়ে গেলে আল্লাহ মুসা দাঁড় করিয়ে দিবেন। বিশ্বাস করো, আবু জাহেল আবু লাহাব যদি হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আল্লাহ কাউকে দাঁড় করিয়ে দিবেন। এত সহজ নয়। আলেমদেরকে কিভাবে অপমান করা হয় নাই, কিভাবে লাঞ্ছিত করা হয় নাই, তার কোনো মাত্রা আর বাকি রয় নাই। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী দেখেছে। এই জালেম কিয়ামতের দিন নিজের হাত কামড়াবে, ইয়াদুদ যালিমু আলা ইয়াদি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর কসম, ওই দিনের কোন আক্ষেপ তার কাজে আসবে না। এইজন্য ভাইরা আমার, আল্লাহ বলেছেন কোরআনে হাকিম বিভিন্ন জায়গায় বলেছেন, বন্ধু নির্বাচন করুন হক্কানি আলেমদের, নেককারদেরকে, পরহেজগারদেরকে, মুত্তাকিদেরকে। যারা নবী বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, তাদের কোন আল্লাহু আকবার। يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُولَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ। সূরা মুজাদালায় 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যাদের সাথে রাসূলুল্লাহর সাথে কোনো ভালোবাসার সম্পর্ক নাই, মুমিন তার সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে পারে না, হোক সে তার পিতা, হোক সে তার মাতা, হোক সে তার ভাই। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ভাইরা আমার, আমাদের বক্তব্য সুস্পষ্ট। যারা অতীতে ইসলামের সাথে বিদ্বেষ রেখেছে, যারা বর্তমানে কোরআনের সাথে বিদ্বেষ রাখে, আলেমদের সাথে বিদ্বেষ রাখে, আল্লাহর দ্বীন ইসলামের সাথে বিদ্বেষ রাখে, মুসলমানের চাই নির্বাচনে, চাই নির্বাচন ব্যতীত ওই সমস্ত মানুষের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। সম্পর্ক থাকবে যারা আলেমদেরকে মহব্বত করে, সম্পর্ক থাকবে যারা কোরআনকে মহব্বত করে। এজন্য রাসূল বলেছেন, আবু দাউদের হাদিস 4680, কোন বর্ণনায় 81, 680 81 নম্বর হাদিসে এসেছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ। ভালোবাসা, ক্রোধ, ক্ষোভ, দেয়া না দেয়া সমস্ত কিছু হতে হবে কার জন্য? জোরে চিৎকার দিয়ে আল্লাহর নাম নিতে কি লজ্জা হয় আমাদের? চিৎকার দিয়ে বলুন, কার জন্য? আরো জোরে, কার জন্য? আল্লাহর জন্য। এজন্য ভুলে যায়েন না সমর্থন কাকে করবে, এজন্য ভুলে যায়েন না
কে আমাদের বন্ধু হবে? এজন্য ভুলে যান না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আজকে তার ওয়ারিসদেরকে কষ্ট দেয়, তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। ওরা সুযোগ পেলেই সাপের মতো করে আবার ইসলামে ছোবল দিবে। ঠিক কিনা বেঠিক? কি কষ্ট দেন এই নবীজিকে। একবার কথা বলেছিলাম, একজনের কথাই বলে শেষ করা যাবে না, এত কষ্ট নবীকে দিয়েছে। বুখারীর অন্য হাদিসে এসেছে, আমার ভাইয়েরা, 3856 নম্বর হাদিস, নবীজি নামাজে দাঁড়িয়ে আছেন, উকবা চাদর দিয়ে গিয়ে নবীজির গলা মুবারকে শ্বাসকে আটকাতে চেষ্টা করল, চেহারা লাল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওখান থেকে মুক্ত করার জন্য গেলেন। হযরত আবু বকরকে ওরা বেদম প্রহার করলো, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। সাহাবায়ে কেরাম যুগে যুগে নির্যাতিত হয়েছেন, ইসলামকে কখনো বাতিলের কাছে বন্ধক দেন নাই। ইসলামকে কখনো বাতিলের কাছে বন্ধক দেন নাই। এজন্য ভাইরা আমার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন সূরা ইউনূসে 63-64 নম্বর আয়াতে, ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে ভয় পেয়েছে, গুনাহ করে নাই, আল্লাহকে ভালোবেসে ইবাদত করেছে, মহব্বত করে আল্লাহর বিধান মেনেছে, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া আখিরাতে সুসংবাদ। সুসংবাদ করার কথা বলেছেন, সুসংবাদ গ্রহণ করতে বলেছেন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর এই কথা যদি বিশ্বাস করেন, ইসলামকে সমর্থন করুন, ইসলামের উপর অটল থাকুন, অবিচল থাকুন, মৃত্যু পর্যন্ত দ্বীনের উপর থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন, দ্বীন বিজয়ী হবে। মুসলমানেরা অস্ত্র শস্ত্রে বিজয়ের ব্যাপারে বিশ্বাসী নয়। মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা 20 বছর আফগানের মোল্লারা লড়াই করেছে। কিসের অস্ত্র ছিল তাদের কাছে? পৃথিবীর পরাশক্তির সাথে লড়াই করেছে, বিরুদ্ধে লড়াই করেছে, ঈমান নিয়ে লড়াই করেছে। ওরা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে ঈমানের চেয়ে বড় অস্ত্র আর হতে পারে না। আর আজকে 90% মুসলমানের দেশে আমরা এমন হয়ে গেছি, 2-4% যারা আছে তাদের কাছে একটা ভোটের জন্য আমাদেরকে গিয়া নম করতে হয়। এটা মুসলমানের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 145 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। উপরে যদি মুসলমান দাবি করো, ভারতে যদি হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে পারে, ওরা যদি খ্রিস্টবাদের রাষ্ট্র কায়েম করতে পারে, ওরা যদি ইহুদি রাষ্ট্র কায়েম করতে পারে, আমি বলতে চাই বাংলাদেশও ইসলামের রাষ্ট্র হবে, কোরআনের রাষ্ট্র হবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার রাষ্ট্র হবে। কে কে রাজি আছি? হাত তুলে দেখায় নেই। রাজি আছি না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন হাকিমুন নফস, আমাদের আধ্যাত্মিক রাহবার হযরতুল আল্লাম মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের আমলে হায়াতে বারাকা দান করুন। জোরে বলেন আমিন। হযরত আলোচনা করবেন, আমি আরো আগে যদি খেয়াল করতাম আরো আগে ছেড়ে দিতাম। এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, আমার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বাংলাদেশের সুপ্রসিদ্ধ ইসলামী চিন্তাবিদ হাকিমুন